হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আমরা পর্যালোচনা করব udiliv 300, অর্থাৎ যাদের ফ্যাটি লিভার আছে, লিভারে চর্বি জমে আছে, পিত্তথলি থেকে পিত্তরস লিভারে গিয়ে ঠিকমতো না পৌঁছানোর কারণে যে ফ্যাটি লিভার তৈরি করে, বা অতিরিক্ত রিচ খাদ্য খাবার খাওয়ার ফলে যে অ্যাসিড, যাদের ডাইজেস্টিভ ক্ষমতা কমে যায়, অর্থাৎ দুপুরে খেয়েছে সন্ধ্যে পর্যন্ত হজম করতে পারছে না, ডাইজেস্টিভ সমস্যা হচ্ছে, প্রচণ্ড গ্যাস তৈরি হচ্ছে, যা খাচ্ছে তা হজম করতে পারছে না, সেই সব পেশেন্টদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ইউজুয়ালি দেখা যায় সেই সব পেশেন্টদের বেশিরভাগ রোগী ফ্যাটি লিভারে ভুগছে, অর্থাৎ লিভারে চর্বি জমে গেছে, কোলেস্টেরল জমে গেছে লিভারের মধ্যে। তো অনেক সময় দেখা যায় যে পিত্তরস, যেটাকে বলা হয় প্যানক্রাইটিন রস, সেই রস লিভারে ঠিকমতো না পৌঁছানোর কারণে, ডাইজেস্টিভ ঠিকমতো না হওয়ার কারণে যা খাদ্য খাবার খাওয়া হচ্ছে সেগুলো পচতে শুরু করে এবং আস্তে আস্তে লিভারের মধ্যে প্রচণ্ড চর্বি তৈরি করতে সাহায্য করে। এই ধরনের যেসব পেশেন্ট আছে তাদের ক্ষেত্রে udiliv 300 খুবই একটা উপকারজনিত ওষুধ, আপনারা ব্যবহার করতে পারেন। আর এটা যারা গর্ভাশয় বা যারা প্রেগনেন্ট মহিলা আছে তাদের জন্য একেবারে ব্যবহার নিষিদ্ধ, তারা ব্যবহার করবেন না। পিত্তপাথরি যাদের আছে তারা ব্যবহার করতে পারে। আর হ্যাঁ, অবশ্যই করে জানবেন যাদের জন্ডিস হয়েছে, বিলিরুবিনের মাত্রা বেড়ে আছে, তাদের ক্ষেত্রে udiliv 300 খুবই একটা উপকারী ঔষধ হিসেবে ব্যবহার করা হয়। অনেক সময় দেখা গেছে যেসব ব্যক্তিরা পেটের যন্ত্রণায় ভুগছে, গলব্লাডারে স্টোন আছে বা ফ্যাটি লিভার হয়ে আছে, প্রচণ্ড অ্যাসিডিটি হচ্ছে, গ্যাস অম্লতে প্রচণ্ড পরিমাণে ভুগছে, তাদের ক্ষেত্রে অবশ্যই করে একটা এলএফটি টেস্ট করা দরকার, লিভার ফাংশন টেস্ট। লিভার ফাংশন টেস্ট করার পর যদি আপনারা দেখেন যে এসজিপিটি আর এসজিওটির মাত্রা বেড়ে থাকে, অর্থাৎ 40 আর 45-এর বেশি হয়ে থাকে, তাদের কিন্তু ফ্যাটি লিভার আছে বলে ধরে নেওয়া হবে। তারা যদি একটা ইউএসজি করতে পারেন, ইউএসজি হোল অ্যাবডোমেন করতে পারেন, তারা দেখা যাবে যে ফ্যাটি লিভার গ্রেড 1 কি গ্রেড 2-তে আছে সেটা বোঝা যাবে। যদি গ্রেড 1 বা গ্রেড 2-তে ফ্যাটি লিভার থাকে, তাদের ক্ষেত্রে udiliv 300 ডেলি 2টো করে দুপুর রাত্রিতে খাওয়ার পর টানা খেয়ে যেতে পারেন। udiliv 300 খেলে যদি কারো বিলিরুবিনের মাত্রা বেড়ে থাকে সেটাও কমাতে সাহায্য করে। udiliv 300 যদি কন্টিনিউয়াসলি খাওয়া যায়, তাদের গ্যাস অ্যাসিডিটির অম্ল আস্তে আস্তে কমে যাবে। অবশ্যই তার সঙ্গে গ্যাস এবং অ্যাসিডিটির অম্ল বা অম্লের ওষুধ খেতে হবে কিছুদিন নাগাদ। যদি আপনার udiliv 300 খাওয়ার পর কোনো সাইড এফেক্ট হয়, তাহলে অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করবেন। সাধারণত দেখা gেছে গবেষণায় যে udiliv 300 খাওয়ার পর কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি। যদি কোনো অ্যালকোহলিক পেশেন্ট, যারা প্রতিদিন অ্যালকোহল খায়, এই ধরনের পেশেন্ট udiliv 300 খাওয়ার পর যদি অ্যালকোহল খায়, তাহলে সেটা মারাত্মক ক্ষতিকর বলে ধরে নেওয়া হবে। তার অ্যালকোহলজনিত রোগীরা বা যারা প্রতিদিন অ্যালকোহল খায়, তাদের ক্ষেত্রে অ্যালকোহল খাওয়ার সাথে সাথে udiliv 300 খাওয়া চলবে না। থ্যাংক ইউ, এই পর্যন্ত বলার ছিল। ওয়াচিং মাই ভিডিও, প্লিজ ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।